সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি, কাজী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ আদায় করো। পড়ার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারার কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন। সূরাতুত তাহা, এই তাহা সূরা থেকে তেলাওয়াত শুরু করবেন। এমনি পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ তেলাওয়াত শোনার পরে বলবেন, ও দাউদ, তুমি থেমে যাও। এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন নাজিলও করেছি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, অতএব তুমি এখন থেমে যাও। এই কোরআন এখন তেলাওয়াত করা শুরু করবে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন সূরাতুল ইয়াসিন পাঠ করা শুরু করবেন। ওই জায়গায় সমস্ত দর্শক বৃন্দ যারা থাকবে সবাই মনে হয় আত্মহারা হয়ে হেলাদুলা করা শুরু করবেন, ঢলতে থাকবেন মজার চোটে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে, কুদরতি কণ্ঠে সমস্ত জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হচ্ছেন অনুষ্ঠানের সভাপতি। আল্লাহ তাআলা সূরাতু আর-রহমান পাঠ করে বান্দাদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর কণ্ঠে, কুদরতি কণ্ঠে যখন তেলাওয়াত করা শুরু করবেন, সমস্ত শ্রোতারা শুনতে শুনতে এক পর্যায়ে মজার চোটে বেহুশ হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মাধ্যমে বান্দাকে সম্মানিত করেন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে বান্দাকে সম্মানিত করেন। এই পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত, দামি হচ্ছে আম্বিয়ায়ে কেরাম। ঠিক কিনা বলেন? নবীদের চাইতে বড় সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে এমন মর্যাদা, এমন সম্পদ, এমন ক্ষমতা, এমন অলৌকিক কিছু ঘটনা, এমন অলৌকিক কিছু শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যা অন্য কোনো দুনিয়ায় কোনো মানুষ তার সঙ্গে বলে কলে কৌশলে কোনোভাবেই বুদ্ধিতে পারবে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। এই পৃথিবীতে সবচাইতে বড় প্রকাশ্য মুজিজা দিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। সুলাইমান